কতটুকু জায়গার উপরে আপনার খামারটা একটু আইডিয়া দেন, কারণ হচ্ছে যারা শুনছে তারাও যদি চিন্তা করে, অনেকের হয়তো বা গ্রামে জমি আছে, আসলে কতটুকু জমিতে শুরু করা যায়, আপনার এখন জমি কতটুকু ছিল, এবং মান্থলি বেসিসে আপনি এই মোমেন্টে, এই যে যখন আপনি ব্যাপারী থেকে খামারে ফোকাস করার কথা চিন্তা করলেন, 10 থেকে 12টা করে গরু গরু আপনি এখন পালেন, আপনি কত ইনকাম করছেন? আচ্ছা, ইনকামের কথা বলার আগে আমি যেটা বলতে চাই যে আমরা ওইটা একটা 2 বিঘা জমির উপরে খামার, যাতে আমাদের 2টা গরুর শেড রেডি করা আছে, একটা বড় মুরগির শেড আছে, আর একটা শেড আছে যেখানে গরু বা মুরগি আমরা যেটা রাখতে চাই সেটা করতে পারবো। আর একটা ছোট্ট জায়গা আছে ছাগল ভেড়া রাখার জন্য, এরকম। আবার একটা ছোট্ট অফিস রুম আমরা বানিয়েছি এখন, তখন তো অফিস বলে কিছু ছিল না, ঘাসের মধ্যে বসে আমরা কাজ করতাম। তো এইখানে আমরা একদিকে গরু পালি, একদিকে একটু মুরগি, তখন এইদিকে আমরা ফুল ফোকাস করা শুরু করলাম। আর কেমন ইনকাম করতেন, মানে ইনকামটা কি তখন মান্থলি বেসিসে, মানে আপনার মনে আছে কিনা যে কেমন ইনকাম আসতো? যে 2 বিঘা জমির উপরে আপনি গরু ছাগল করছেন, মুরগি করছেন, আর সবজি টবজি কি তখন করছেন? সবজি তখন আসলে বিক্রির জন্য করছি, খাবার জন্য। তাহলে সবজিটা বাকি বাদ রাখি আপাতত, তাহলে আপনি কেমন ইনকাম করছেন এই 2 বিঘা জমির উপরে এই জিনিসগুলো করে? তখন আমার গড়ে মোটামুটি আমি বলি 50-60 হাজার টাকা এরকম একটা গড়ে প্রফিট থাকে। 50-60 হাজার টাকা? হ্যাঁ। তবে এই প্রফিটটা নিয়েও আমি তো তখন আমার জন্য যেটা চ্যালেঞ্জ, তখন আমার আস্তে আস্তে আমি তখন তখন আমি আসলে টাকা কত আমার থাকতেছে এইটার দিকে মনোযোগ না দিয়ে আমি চেষ্টা করতেছি যে আমি কত লিমিটেডে আমি আমার জীবনযাপন করতে পারি, যেন আমি ফুল বিনিয়োগ করতে পারি। কারণ আমি যাদের থেকে টাকা নিচ্ছি তারা দিচ্ছে আমাকে রানিং ক্যাপিটাল, কিন্তু আমার শেড ঠিক করার জন্য তো সে টাকা দেবে না। আমার এই গরু বেচার জন্য আমার একটু এবার অনলাইনে টিম লাগবে, এইটার ওই বেতন তো সে আমাকে দেবে না, ঠিক আছে, তাকে দিতে হবে না। তাহলে আমি এগুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করি। আমি দেখেন, আমি যখন আমার খামারে এই যে সম্প্রতি আরো কয়েক মাস আগে এই বছর হেড অফ ডিজিটাল নিয়ে যাই, তখন অত টাকা আমিও বেতন পাই না যত টাকা তাকে আমি বেতন দিতাম। কারণ লোকে আমাকে খাপাইতো, হ্যাঁ রে খামারে হেড অফ ডিজিটাল দেখি করবে। আমি ভাই ধৈর্য ধারণ করেন, স্যার তার ইফেক্ট এবার কোরবানিতে দেখা গেছে, এবং আগামী কোরবানিতে আমি নিশ্চিত করে মিনিমাম 100 গরু এবং কোরবানির 15 দিন আগে বিক্রি করে আমি শেষ করে ফেলতে পারবো। আমার এখন এই কনফিডেন্ট আছে, কারণ এই বছর আমি এত মানুষকে ফেরত দিচ্ছি, এত মানুষ, কিছু মানুষ আমার রাগও করছে যে ভাই এত কম গরু আপনারা রাখছেন কেন। কারণ ওইটা ছিল আমার মানে অ্যাজ এ ওভার দ্য ফোনে বা অনলাইনে গরু বেচার একটা প্রথম অভিজ্ঞতা। এর আগে আমরা গরু বেচছি কোরবানি ঈদে, কিন্তু সেগুলো লোকালি বিক্রি করছে। আমি চাইছি লোকালি বিক্রি। দেখেন, গরুর হাটে গেলে যেটা চ্যালেঞ্জ হয়, গরু যখন আমরা পালি, এটা যখন হাটে যায়, যে মোটা তাজাকরণ প্রজেক্ট যেটা বলে, এইটা হাটে গেলে এই গরুর ক্রেতাকে কষাই অথবা কোনো প্রোগ্রাম আছে তারা কিনবে। তো এই কষাই কি আপনাকে 100 টাকা বেশিও দেবে? গরুর যার দাম হওয়া উচিত কখনোই না। কিন্তু আপনি যদি একটা কোরবানির গরু পালেন, তাহলে আপনার যদি গরুটা পছন্দ হয়, এটা ভালো জাতের হয়, দেখতে সুন্দর হয়, আপনি 2-4 হাজার টাকা বেশি দিতে আচ্ছা ঠিক আছে ভাই, আমার ভালো লাগছে, আমি নিয়ে যাই। কারণ আপনি পারফেক্ট দামও জানেন না, আপনার মনে হচ্ছে কত নেগোসিয়েশন করে, কতটা মানে নেগোসিয়েশন করার পরে কতটা দামে আমি কিনতে পারি। তার মানে আপনার কাছে এজ এ কোরবানির হাটে গরু বেচলে তখন কিছুটা প্রফিট জেনারেট করা যায় অন্য মানে হাটে বিক্রি করাচ্ছে। আমি যেটা আর একটা মার্কেট গ্যাপ দেখলাম ওই সময়, গরু যখন নিয়মিত হাট থেকে কিনি বেচি, আমি দেখলাম যে ঢাকার যারা খামারি, এরা দেখেন সারা বছর গরু পালে হলো 100-200, কিন্তু কোরবানির সময় বেচে 1500-2000 গরু, কেউ 3000-4000 গরু বিক্রি করে। কিন্তু এদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই এলাকার হাটে গিয়ে তারা গরু কেনে। কিন্তু সমস্যাটা হলো তারা 3-4 জন মানুষ আসে, এক হাটে 2টা 3টা 4টা গরু কিনতে পারে। তার মানে তারা যদি 20টা গরু কিনতে চায় তাতে লাগে 1 মাস। তো এইটা একটা বড় চ্যালেঞ্জ। আমি দেখলাম যে আমি এই চ্যালেঞ্জ মোকাবেলা করার একটা রাস্তা বের করব। তখন আমি কিছু হাট থেকে এই ধরনের গরু কেনা শুরু করলাম, যারা খামারিরা গরু কিনতে পারে, এইসব গরু। আমি তখন ওই ধরনের গরু কিনে আমি আমার খামারে রাখলাম এবং এদের টার্গেটই করলাম এটা খামারিদের কাছে বেচবো। এবং আমি ফেসবুকের জন্য ভিডিও বানালাম, ভিডিওতে দেখালাম কি ধরনের গরু আছে, এগুলা কেমন, আমি টিকা দিচ্ছি কয়টা, আমি সব ভিডিও করে আমি দিচ্ছি যে আমি এই যে টিকা দিলাম, ও কি খাওয়াই, ওর কোনো রোগ ব্যাধি আছে কিনা, রোগ ব্যাধি থাকলে কি আমরা মোকাবেলা করতেছি। এবং দেখেন, হাট থেকে গরু কেনার পরে কি হয়, প্রায় 21 দিন সময় চলে যায় গরুটাকে একটা ওর মূল সেটে নিয়ে যেতে, কারণ অসুখ আছে কিনা এটা টেস্ট করতে হবে। অসুখ তো খুব তাড়াতাড়ি ছড়ায়, আমাদের লিম্পি খুরা রোগ, হাটে গেলে এগুলো রোগ কমন রোগ। তো এই খামারিদের জন্য চ্যালেঞ্জ। আর আমার এখান থেকে গরু নিয়ে গেলে ওর কি হয়, সেফ গরু। ইয়েস, আপনি এই চ্যালেঞ্জটাই আমি মানে ওদেরকে সহজ করে দেওয়ার চেষ্টা করছি। আর আমার লাভ হয়েছে কি, আমার একদিনে 20টা গরু আরামসে নিয়ে যাচ্ছে। গ্রেট। আর আপনার গরু কেনার দক্ষতাটাও কাজে লাগছে। আবার আপনি যখন খামারি, আপনি তো 1 বছর পালবেন, ঠিক আছে ভাই 2000 বেশি, 1500 টাকা বেশি,
ইটস ওকে রাইট, রাইট, উইন উইন সিচুয়েশন। ইয়েস